হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্টে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো একজন আমাকে কমেন্টে জানিয়েছেন যে ওস্তাদ, আমার বিরাট কঠিন একটা বেমার দেখা দিছে। লিঙ্গর গোড়ার দিকে শুকাইয়া গেছে, ওপর দিকে মোটা হয়েছে, লিঙ্গ মানে ঠিক থাকে না, এইরকম ধরন হয়েছে। তো লিঙ্গর কিবা মালিশ আছে, যদি কিবা গাছগাছার মাধ্যমে মালিশ যদি দেওয়া যায় রোগ ঠিক করবার জন্য, তো ওই মালিশটা আমাকে দেন। তো আমি সেই গাছ নিয়ে আসলাম। আমি তোমাদের সম্মুখে কীভাবে গাছটা ব্যবহার করবা, কীভাবে কাম করলে তোমাদের কাম সাকসেস হবো, তোমাদের বেমার ভালো হবো, এই লাইনটা আমি তোমাকে বুঝিয়ে দিতেছি। ভালোভাবে আমার সাথে থাকো, দেখো, দেখে মানে বুঝো। তার আগে একটা কথা, যে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করো নাই তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবা। যে আমার ফেসবুকে থেকে দেখতেছো সে আমার পেজটা ফলো রাখবা, হ্যাঁ, লাইক শেয়ার করবা, এইটুকুই কথা। তো যা হোক, এখন আমার সাথে থাকো, দেখো কীভাবে কী করবা। এই যে একটা গাছটা দেখো, এই গাছটা সবারই পরিচিত। গাছের উপর গাছ এটা জন্ম নেয়, এর কোনো শিকড় নাই। হ্যাঁ, গাছের উপর যদি এমনি একটা ছিটে যাওয়া যায় সেই গাছই জন্ম নেয়, কিন্তু গাছটা বড়ই গাছে বেশি জন্ম নেয়। তো যা হোক, এই গাছের দ্বারাই তুমি তোমার এই বেমারটা ভালো করে নিতে পারবা। হ্যাঁ, এই গাছের দ্বারাই তুমি এই বেমারটা ভালো করে নিতে পারবা। এই গাছের নাম হচ্ছে কি, কেউ কয় আলোকনথা, কেউ কয় স্বর্গনথা। হ্যাঁ, একজন এক নামে ডাকে। তো গাছটা সবারই পরিচিত গাছ, সবাই চিনো আর কি। যা হোক, এই গাছ কিছু করে নিবে। এই যে দেখো, এইরকম গাছ কিছু করে নিবে। এই গাছ নিবা কিছুটি, এইরকমভাবে গাছ উঠে নিবে, সুন্দর করে গাছগুলো এরকম সাবা করে গাছটা নিবে। নিয়ে কী করবা, হ্যাঁ, এর সাথে এই একটু পেঁয়াজ আছে, এই পেঁয়াজের রস, যে পেঁয়াজটা আমরা খাই, এই পেঁয়াজের রস দিবা। হ্যাঁ, এর সাথে আর একটা বস্তু কী করবা, এই যে দেখো, এটা কিন্তু মৌমাছির মধু। এটা কিন্তু মৌমাছির মধু। আমি মধুটা তোমাকে ভালোভাবে দেখাই দিতেছি। এই তো এটা মৌমাছির মধু, এই দেখো, এই মৌমাছির মধু নিয়ে কী করবা, এই মধুরা মোটামুটি এর সাথে মিক্স করবা, পেঁয়াজের রস মিক্স করবা। মিক্স করিয়া বস্তুটা একদম মিহি করিয়া একদম দইলা কী করবা, মিক্স করিয়া কী করবা, এইটা তখন দেখবা কি একদম একটা আঠা হয়ে যাব, আঠা হয়ে যাব। কীরকম আমি দেখাইতেছি, বস্তুটা দেখেই নাও। এই যে এইভাবে যখন এই বস্তুটা মিক্স করবা, এই গাছের রস মিক্স করলা, উঠাইলা, এই গাছের রস উঠাইলা, এরকম গাছের রস উঠাবা। হ্যাঁ, অল্প মধু নিবা, এরকম অল্প মধু নিবা। হ্যাঁ, এটা মধু নিলাম। মধু নেওয়ার পরে তারপরে কী করবা, এই পেঁয়াজের রস নিবা, নিয়ে ভালোভাবে ডলা দিলে পারে এই বস্তুটা যখন একদম মিশা যাবে, দেখো যে এরকম বাহির হবো। এই দেখো, এই বস্তুটাই তুমি মালিশ লাগাবা। পেঁয়াজের রস দেয়, এই বস্তুটাই তুমি রাত্রে শোয়ার টাইমে মালিশ দিবে। হ্যাঁ, এরকম একে তুমি 21টা দিন মালিশ করো। কিন্তু একটা কথা তোমাকে অনুরোধ করবো, মালিশ দেওয়ার পরে যদি তোমার 30 উপবাস করতে ইচ্ছা হলে কিন্তু মালিশটা যদি কিছু টাইম লাস্টিং করার পরে মালিশটা ধুইয়া ফেলা, তারপরে কিন্তু 30 উপবাস করবা, তাছাড়া 30 উপবাস করবো না। তো যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্যান্য জাতি আছো, আন্তরিক ধন্যবাদ।